প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণীতে দেখো এখন থেকে কিন্তু সেমিস্টার শুরু হয়েছে অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক কিন্তু থার্ড সেমিস্টার। এই উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে তোমাদের রয়েছে ভূগোল রয়েছে। আর এই থার্ড সেমিস্টার বলতে পারো তোমরা ইউনিট 1, ঠিক আছে? এখানে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 2025 এবং 26 এর জন্য দেখো নিউ সিলেবাস সেম থার্ড ভূগোল। দেখো সম্পূর্ণ তোমাদের নতুন সিলেবাস অনুসারে কিন্তু উত্তর এবং সাজেশন করা আছে। আর প্রথমেই রয়েছে তোমাদের দেখে নাও ভূসংস্থান, মহিসঞ্চরণ। এখান থেকে তোমাদের রয়েছে এমসিকিউ। আর তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে না। অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। তো তোমরা দেখে নাও তোমাদের রয়েছে পার্ট এ। এই এ পার্টের মধ্যে রয়েছে দেখো তোমাদের রয়েছে প্রথমে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। অর্থাৎ তোমাদের রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমরা জানো তোমাদের কিন্তু এখান থেকে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। তো আমি প্রথমে আজকে করাবো এখান থেকে। তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে কিন্তু ভূসংস্থান অর্থাৎ মহিসঞ্চরণ। এই মহিসঞ্চরণ থেকে তোমাদের সম্পূর্ণ তোমাদের আমি উত্তরগুলো বলে দেবো এবং সাজেশন। তো সেই সঙ্গে দেখে নাও প্রথম কোয়েশ্চেন রয়েছে আলফ্রেড ওয়েগনার। এই আলফ্রেড ওয়েগনার ছিলেন মূলত একজন কি? ভূমিরূপবিদ, তারপরে সমুদ্র বিজ্ঞানী, আবহাওয়াবিদ আর রয়েছে মৃত্তিকাবিদ। উত্তর কিন্তু হবে আবহাওয়াবিদ। দেখো আলফ্রেড ওয়েগনার কিন্তু প্রকৃতপক্ষে একজন আবহাওয়াবিদ ছিলেন। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। দেখো নোভাল অর্গানাম। এই নোভাল অর্গানাম 1920 গ্রন্থের লেখককে? উত্তর আমি বলে দিচ্ছি একবার দেখো, ফ্রান্সিস বেকন। অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রান্সিস বেকন। তবে তারিখটাও তোমরা মনে রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে মহিসঞ্চরণের ক্ষেত্রে জোয়ারি শক্তির কথা প্রথম উল্লেখ করেন কে? দেখো জোয়ারি শক্তির কথা প্রথম উল্লেখ করেন কিন্তু এফ বি টেলর, গ্রিফিথ টেলর। অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ট্রিপল স্টার রয়েছে। দেখো রয়েছে ভূ কোন ভূপদার্থবিজ্ঞানী 1912 সালে প্রথম মহিসঞ্চরণের সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করেন? উত্তর কিন্তু হবে আলফ্রেড ওয়েগনার। অর্থাৎ রয়েছে তোমাদের দেখো আলফ্রেড ওয়েগনার, অর্থাৎ রয়েছে তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন দেখো তোমাদের রয়েছে 5 বলা হয়েছে জার্মান ভাষায় লেখা আলফ্রেড ওয়েগনার ডাই স্টেংহাং ডার কন্টিনেন্ট অ্যান্ড ওজেন। এই বইটি দেখো প্রকাশিত হয় 1915 সালে। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার। দেখো বলা হয়েছে মহিসঞ্চরণ সম্পর্কে ইংরেজি অনুবাদ 1925 সালে কিন্তু ইংরেজি অনুবাদ হয়। ঠিক আছে? আর দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশেনস, এই বিখ্যাত বইটির লেখক হলো কিন্তু কে? আমরা জানি আলফ্রেড ওয়েগনার। অর্থাৎ তোমাদের রয়েছে আলফ্রেড ওয়েগনার, রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তবে বলে দিচ্ছি এই বইটি ইংরেজি অনুবাদ করে কিন্তু 1925 সালে। আর ডাই আর কুন্ডে, দেখো যেটা বলেছিলাম ডাই ইস্টেহাং ডার কন্টেন্ট অ্যান্ড অজেন, এটি কিন্তু দেখো পরিমার্জন করে কিন্তু 1922 সালে। আর ইংরেজি অনুবাদ করে কিন্তু দেখো 1925 সালে। এরপরে চলো দেখে নিচ্ছি আমি তোমাদের সাথে বলা হয়েছে পৃথিবীর সমস্ত মহাদেশের একক ভূখণ্ডকে কি বলা হয়? দেখো একক ভূখণ্ডকে বলা হয় কিন্তু প্যানজিয়া। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার।